সমর্থন করার তো প্রশ্নই ওঠে না, উল্টে মানে আগে পাবলিককে পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যদিও আইন আদালত বলে জিনিস আছে, এগুলো করা যায় না একটা সভ্য দেশে। আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করি না, কারণ আবার বলছি আমরা বিজেপি নই যে ধর্ষকদের গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হবে, বরণ করা হবে। আমাদের রাজ্যে ধর্ষক যেই হোক, তার জাতি যাই হোক, ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, রাজনৈতিক দল যাই হোক, সব কিছু নির্বিশেষে তারা গ্রেফতার হয়। এবারও হয়েছে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার। তো শুভেন্দু তো একটা চোর, ওর সাথে আমারও ছবি আছে। কী করি বলুন তো? নরেন্দ্র মোদীর সাথে প্রজ্জ্বল রেওয়ান্নার ছবি আছে, যে 2000-এর ওপর ধর্ষণ কেসে অভিযুক্ত, হাত তুলে ধরে রেখেছে। নরেন্দ্র মোদীর সাথে আশারাম বাবুর ছবি আছে। তো আপনি কী করবেন? তো এরকম চোর ধর্ষকদের সাথে তো বিজেপির সর্বোচ্চ নেতার ছবি আছে। আর আমরা একটা পাবলিক লাইফে লিড করি, আমাদের সঙ্গে প্রচুর মানুষ ছবি তুলতে আসেন। তো আমরা কী করবো? আমরা কি ছবি তুলবো না? তখন তো মানুষ আমাদেরকে খারাপ বুঝবেন, ভুল বুঝবেন। আর যাদের সাথে আমরা ছবি তুলছি সবাইকে জানা সম্ভব, সবার ব্যাকগ্রাউন্ড জানা সম্ভব, এটা সম্ভব না। আর সর্বোপরি বিজেপি সেই কার্তিক মহারাজকে রাজ্যসভার এমপি করেছে, যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখন সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যে 10 বছর আগের অভিযোগ এখন কেন করা হলো, তার মানে অভিযোগটা বোধহয় মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো আমি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করি, আপনারা যে গত বছর সন্দেশখালি নিয়ে এত লাফালাফি করলেন, এই সন্দেশখালির অভিযোগগুলোও তো 10 বছরের পুরনো অভিযোগ ছিল। তাহলে সন্দেশখালির ক্ষেত্রে 10 বছরের অভিযোগ গ্রহণ করতে আপনার অসুবিধা নেই, আপনি রাজনীতি করতে পারেন, ওখানকার একজনকে ক্যান্ডিডেট করতে পারেন লোকসভায়। আর কার্তিক মহারাজের ক্ষেত্রে 10 বছরের পুরনো অভিযোগ হলে আপনার আপত্তি, একই দ্বিচারিতা।